আমি যখন এই পার থেকে এইবার আইছি গাড়িতে কোন জায়গাটাতে আইছেন? দোকানের এই পাশে আর কি দেবুর বাড়ি আছে যে বিল্ডিং। মানে এটা কি দারোগা বাড়ি না শেখের কোট? দারোগা বাড়ি। আচ্ছা, আপনি কই যাইতাছিলেন? অফিসে যাবেন? এরপরে দেখছি আমরা জিজ্ঞাসা স্কুটিটা লয়ে এসে আমরা জিজ্ঞাসা সেগুলো রাস্তাটা কোনটা আমি এদিকে আর পেছনের ছেলেটার প্রতি আমার ছেলেদের টান দিয়েছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে এখন আমার স্যান্ডেল এসে আমি সিলাইটাছি এখন সব মানুষ জমছে আর কি। তারা কে আটকাইছে? যে ছেলেটা মানে গাড়ি লিয়ে আইতে আসলো, ক্যান্ডারটা লিয়ে আইতে আসলো, হে কিন্তু আমার চিনে। আচ্ছা, চিনে তো আমি যদি আমার স্যান্ডেল এসে তখন গাড়িতে বাড়ি দিয়ে ফেলাই ইয়াটা ফেলাই দিচ্ছি আর কি, স্কুটিটা ফেলাই দিচ্ছি। তারা দেওয়ার পরে কই আসে দৌড় দিছিল, এরপরে এলাকাবাসী আটকাইছে। আপনার নামটা দিদি? মঞ্জুর। বাড়ি? ওই তো দারোগা বাড়ি। আজকে আমাদের কাছে একটা খবর আসে, দারোগাবাড়ির চৌমুনিতে একটা মহিলার গলা থেকে চেইন ছিনতাই করে নিয়ে যায় দুটি ছেলে। এই খবরের ভিত্তিতে আমতলী থানা এসআই অপূর্ব চক্রবর্তী ঘটনাস্থলে যায়, গিয়ে জানতে পারে যে মঞ্জু মুন্ডা উনি তার বাড়ি থেকে পিএনবি ব্যাংকে যাওয়ার সময়, উনি ব্যাংকে চাকরি করে যাওয়ার সময় দারোগাবাড়ি চৌমুনিতে আসলে তার গলা থেকে স্বর্ণের চেনটা ছিনিয়ে নিয়ে যায় দুইজন যুবক। পরবর্তী সময় উনি চিৎকার চেঁচামেচি করলেন। ঘটনাস্থলে কিছু পাবলিকও ছিল এবং তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে যে স্নেচিং করে নিয়ে যাওয়া স্বর্ণের চেনটা উদ্ধার করা হয়েছে এবং এটা আমাদের কাছে একটা সুনির্দিষ্ট একটা কমপ্লেন জমা দিয়েছে। এর ভিত্তিতে আমরা একটা মামলা নথিভুক্ত করবো এবং তাদেরকে আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। যাদেরকে আটক করা হয়েছে তারা কোনখান থেকে আটক করা হয়েছে? তাদেরকে দারোগাবাড়ি চৌমুনি থেকে আটক করা হয়েছে। যাদেরকে আটক করা হয়েছে তাদের একজনের নাম হলো দেবব্রত দত্ত আর একজনের নাম বিজয় সরকার। তারা দুজনের বাড়ি বিশালগড় পিএসএর। তাদের বিরুদ্ধে আগে কোনো আপনাদের কাছে কমপ্লেন আছে, মামলা হয়েছে? না, এখন পর্যন্ত আমাদের কাছে আগে কোনো কমপ্লেন নেই। আমরা তদন্ত করছি তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে কিনা। আমরা বিশালগড় থানার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কোনো ঘটনা